হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে একটা বিয়ে, আমার এক বেটির বিয়ে, তবে সে আমার থেকে জুনিয়র। তো অলরেডি আমি ইউটিউবে একটা পোস্ট করে দিয়েছি হলুদ বাটার একটা ছবি। তো যারা দেখেছো। তো এখন আমি কনের বাড়ি হয়ে আসছি, খাওয়া দাওয়া করে আসলাম। আর খাওয়া দাওয়া করে আসার পর একটা জামা দিল, জামাটা খাটানোর জন্য, তাই আমি নিয়ে চলে এলাম জামাটা খাটাতে। জামাটা খাটানোর পর আমি আবারও চলে যাই বিয়ে বাড়িতে, তারপরেই বসে পড়ি হলুদ বাটতে। তো এখানে ফার্স্টে আমি হলুদগুলো ছাড়িয়ে নিই, দুজন মিলে হলুদগুলো ছাড়ালাম, কাটলাম, এরপরে এখানে বাটতে বসে যাই। হলুদ বাটা কমপ্লিট করার পর আমরা এখানে চলে আসি কিছু ঘাস তুলতে, ধুবড়ো ঘাস। তো সেই ধুবড়ো ঘাসগুলো আর কি বাসনে রাখবে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি পালন করবে। সব কিছু রেডি করার পর এখন কনেকে নিয়ে যাওয়া হচ্ছে হলুদ মাখানোর জন্য। আর পেছন ধার থেকে আমাদের একজন বান্ধবী, সে পানি ছিটাতে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে হলুদ মাখানির নিয়ম হচ্ছে, যেই চৌকিটাতে বসে আছে চৌকিটার এই যে নিচটায় 7টা আলতা দিয়ে দাগ দেওয়া হবে। আর নিচে একটা বদনা দেখা যাচ্ছে, বদনাটা একটা আম গাছের ডাল, যেটার মধ্যে থাকবে 7টা পাতা। তো এরপরেই হলুদ মাখানি হয়ে যায়। হলুদ মাখানির পরই এবার শুরু হয়ে গেল রং খেলা। প্রত্যেক জনাকেই রং মাখানো হয়েছে, কেউই বাদ যায়নি রং মাখাতে। প্রত্যেক জনাকে মাথার মধ্যে রং দেওয়া হয়েছে, আমাকেও অনেক চেষ্টা করা হয়েছে মাথার মধ্যে রং দেওয়ার, কিন্তু পারেনি। শুধুমাত্র ওড়নার ওপরেই দিতে পেরেছে আর একটু মুখে। এই যে হলুদ চাওয়া বড় মেয়েটাকে দেখতে পাচ্ছি, হচ্ছে আমাদের পাশের গ্রামের। তো মজার বিষয় হচ্ছে, যখন সবাই রং মাখছিল, তো সে রং নিয়ে নিজের মাথাতে নিজের গায়ে নিজেই মাখছিল। তো আজকে হচ্ছে কনের আইবুড়ো ভাত, কিন্তু যেই পরিমাণ ঝড় উঠেছে কি বলবো, পানি আজকে হবে, বৃষ্টি হবে আজকে খুব। কীভাবে মেঘ করেছে, প্রত্যেকটা দিন বিকালবেলায় ঝড় হচ্ছে, পানি হচ্ছে, কি বলবো। আমাকে উড়িয়ে দিচ্ছে, এত ঝড় দিচ্ছে, আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আমি তো ভাবছি কালকে যেন বিয়ের দিন পানি না হয়, আজকে যাওয়াই হোক। আমাকে উড়িয়ে নিচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে। ও মাই গড, ও মাই গড। এরপরে 3টে থেকে বৃষ্টিটা একটু হালকা হওয়ার পরে আমি চলে যাই বিয়ে বাড়িতে। যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরেই বসে পড়ি কনের হাতে মেহেন্দি দেওয়ার জন্য। দুজন মিলে দুটো হাতে মেহেন্দি দিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে মেহেন্দিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরেই রাত 9টার দিকে কনে গিয়ে থাল খাওয়াতে বসে যাই, শুধুমাত্র বাড়ির মানুষজন আর আমরা যারা বান্ধবীরা ছিলাম এই কজন। আমাদের কোনে থাল বেশি খেতে পারছে না বলে আমরা খেয়ে টিকে একটু সাহায্য করলাম ওকে। তারপরে আমরা 10টার দিকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। আজকে হচ্ছে শুক্রবার, বিয়ের দিন সকালবেলা। তো সকালে আমরা খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে আসার পর আমরা আবারও যাচ্ছি কনের বাড়িতে। আগের দিনকে তোমরা যে থাল খাওয়ানিটা দেখলে, ওটা শুধুমাত্র বাড়ির মানুষজনরা আর আমরা বন্ধুরা মিলে খাইছিলাম। আর আজকে যে থালটা দেখছো, এটা যাদেরকে কুটুম বলা হয়েছে সবাই খাওয়াবে। এরপরেই মেয়ের মা প্রথমে মেয়েকে থাল খাওয়ানোর পরে সবাই একে একে থাল খাওয়াতে শুরু করলো। মেয়ের বড় ভাই মানে আমাদের কাকা, তো কাকিকে এখানে খাইয়ে দিচ্ছে, সবাই অনেক জোর করায়। এরপরে আমার ভাই এখানে খাওয়াতে বসে। তো আমার ভাই হচ্ছে বন্ধু, মেয়ের ভাইয়ের বন্ধু এটা। তো যখন আমার ভাই খাওয়াতে বসে, তখন পেছনটা থেকে আর একজন বন্ধু এসে আমার ভাইয়ের মাথায় একটা পেতে চাপিয়ে দিয়ে চলে যায়। আর এটা হচ্ছে মেয়ের মামা। মেয়ের মামা যখন এখানে খাওয়াতে বসে, তখন আমার দাদি পেছনটা থেকে এসে সেই পেতেটা মামার মাথায় চাপিয়ে দেয়। তো আজকে আমি বিয়েতে পরবো এই সুন্দর ড্রেসটা। তো আমরা এদিকে রেডি। তো ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি, আর ওই দিকেও কিন্তু বরযাত্রীটা চলে এসেছে। Open up the safe, bitches got a lot to say. To see in your face, that'll put you in your place. 7 letters on the plate, fuck you when I break. I got তো আমরা রেডি, এখন যাব আমরা বিয়ে বাড়িতে যাব। এই যে সুরায়া, ওর লুকটাও দেখে নাও, বার্থডে লুকটা আমি। এরপরে চলে যাই আমরা বিয়ে বাড়িতে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই জুম্মার নামাজ পড়ে আসার পরে বিয়ে পড়ানিটা শুরু হয়ে যায়। বারুরপাড়া গ্রামের নিবাসী
জামালউদ্দিন শেখের পুত্র আলমগীর শেখ বাদ জেওর 5,000 টাকা দেড়মোহরের পরিবর্তে তোমার শাদি করতে এসছে, তুমি রাজি আছো? বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। জোরে বলো। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত বালুপাড়া গ্রামের নিবাসী জামালউদ্দিন শেখের পুত্র আলমগীর শেখ 5,000 টাকা দেড়মোহরের পরিবর্তে তোমার শাদি করতে এসছে, রাজি এসছে, তুমি রাজি আছো? বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। শুনেছ? আমি জানি না আমার এখানে কি বলা দরকার। ওই মুহূর্তে আমিও অনেক ইমোশন হয়ে গেছিলাম ওর কান্না দেখে। প্রথম কবুল বলার পরে সে অঝরে কাঁদতে শুরু করে দেয়। আমি যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো যখন আমি দেখতাম তখন আমার খুবই হাসি পেত, কিন্তু এখন সেই জিনিসটা আর আমার মধ্যে নেই। আগের দিনকে আমরা কোনো গিফট কিনতে যেতে পারিনি ঝড় বৃষ্টির জন্য, তাই আজকেই গিফটটা কিনে নিয়ে আসা হয়েছে। তাও আমি যাইনি কো, আরও যে ফ্রেন্ডগুলো ছিল তারা গিফট কিনতে গিয়েছিলো, পরে তাদেরকে নিয়ে আসতে বলেছিলাম। এবার চলে এলো আর এক যুদ্ধ, যেখানে আমাদেরকে গিফট দিতে হবে। গিফট দিতে যাওয়ার সময় একটা সমস্যা হয়, যেটা হচ্ছে যখনই গিফট দিতে যায় তখন বরের বন্ধুরা ফেনা মেরে দেয়। তো সেই ভয়ে আমরা কখনোই আগে আগে গিফট দিই না গো, বিশেষ করে আমি। তো এখানে একটা ঝামেলা হয়েছিল, যেটা হচ্ছে বরপক্ষ থেকে যারা বন্ধুগুলো এসেছিলো আর আমাদের গ্রামে যে ছেলেগুলো ছিল, তো দুটো দল মিলে মানে ফেনা ছোড়াছুড়ি করছিল। আর সেই মুহূর্তে আমরা তখন সুযোগ বুঝে গিফটগুলো দিয়ে দিই। এরপরে গিফট আর ফেনা পর্ব শেষ হওয়ার পরে শুরু হয় মালাবদল। তো এটা কেউ করে আবার কেউ করে না। मुबारक हो तुमको ये शादी तुम्हारी, मुबारक তো এখন পোনে আমাদের শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তাই আমার ভিডিওটাও এতটুকুই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো টাটা, আল্লাহ হাফেজ।